নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 106 নম্বর এপিসোডে আমি অরূপরত নাইট, কোন্নগর, হুগলি আপনাদের স্বাগত জানাই। আপনারা গত 105 নম্বর এপিসোডের যে গানটা ছিল তার অনেক উত্তর এসছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে অনেকেই দুটো পার্টের উত্তর পাঠাননি, তাড়াহুড়ো করে শুধু একটা পার্টের উত্তর দিয়ে পাঠিয়েছেন। তাদের নামগুলো লেখা হয়নি, মানে তাদের নামগুলো বিবেচনা করা হয়নি। যারা দুটো পার্টের উত্তর দিয়েছেন তাদের নামগুলো, প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নামগুলো আমাদের আজকের এপিসোডে বলবো। তার আগে একটা ছোট্ট মানে ব্যক্তিগত অনুভূতি জানাই। এই কয়েকদিন আগে একটা কুইজ কন্টেস্টে আমার সাথে দেখা হয়েছিল মেদিনীপুরের প্রখ্যাত কুইজ মাস্টার সন্দীপন দাসের। তো কথা প্রসঙ্গে সন্দীপন যেটা নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে বলছে যে অরূপদা, আপনার এই চ্যানেলটা আমি নিয়মিত দেখি এবং এই চ্যানেল থেকে কিছু প্রশ্ন আমি জুনিয়রদের জন্য যখন করাই তখন ইউজ করি। তো সন্দীপনের এই কথাটা এর আগেও আলাদাভাবে কয়েকজন বলেছে, কিন্তু সন্দীপনের এই কথাটা বেশি ভালো লেগেছে যে ও যথেষ্ট পরিচিত কুইজ মাস্টার, সেখানে এই যে একটা স্বীকৃতি, অনুষ্ঠানটা স্বীকৃতি, তো এটা তো দেবার মানসিকতা সবার থাকে না। তো ব্যক্তিগতভাবে সন্দীপনকে অসংখ্য ধন্যবাদ নিয়মিতভাবে এটা দেখার জন্য, এবং এই ধরনের স্বীকৃতিটা অবশ্যই যে কোনো অনুষ্ঠানের জন্য দরকার হয়, যদি সেটা ভালো হয় বা পছন্দ হয়। তো আমাদের আজকের যে 5 জন সঠিক উত্তরদাতার নাম বলার আগে প্রথমে বলবো গানটা ছিল বিখ্যাত গান মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা হচ্ছে গানের ফার্স্ট লাইনটা, আর এই গানটা লিখেছিলেন বিখ্যাত গীতিকার মোহিনী চৌধুরী। তো প্রথম 5 জন সঠিক উত্তরদাতা হলেন, পরপর যাদের সঠিক উত্তর এসছে, প্রথম সঠিক উত্তরটা মানে বেশ গোছানো উত্তর এসছে শ্রীরামপুর হুগলির অলিভিয়া দাসের কাছ থেকে, শ্রীরামপুর হুগলির অলিভিয়া দাস। 2 নম্বরে কোন্নগর হুগলির দেবমাল্য লাহিড়ী। 3 নম্বরে বিশ্বজ্যোতি ভট্টাচার্য বজবজ। 4 নম্বরে শ্যাময় বন্দ্যোপাধ্যায় চুচুড়া হুগলি, এবং 5 নম্বরে রণদীপ দাস দমদম। এনারা মোটামুটি নিয়মিতভাবেই প্রশ্নের উত্তরগুলো পাঠান। আমাদের আজকের যে গানটা হবে সেটা একটা অতি পরিচিত রবীন্দ্রসঙ্গীত। তার মাঝখান থেকে কয়েকটা লাইন আমি গাইব। গানের একদম প্রথম লাইনটা আপনাদের পাঠাতে হবে 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। আপনারা গানের লাইনটা লিখবেন এবং নিচে শুধু নামটা নয়, নামের সাথে পুরো অ্যাড্রেস না হলেও অন্তত জেলা বা শহরটা এটা উল্লেখ করবেন। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমার, গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমার। এই গানটার প্রথম লাইনটা হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন 8777253959। এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের যদি নিজস্ব কোনো সাজেশন থাকে, কনস্ট্রাকটিভ সাজেশন বা ফিডব্যাক থাকে, সেটাও জানাতে কোনো দ্বিধা করবেন না। শুধু গানের উত্তরটা পাঠানো এমন নয় যে এই অনুষ্ঠানটাকে এই ধরনের প্রশ্ন একটু বেশি রাখুন বা এই ধরনের ভাবে এই অনুষ্ঠানটাকে করুন। যে কোনো ধরনের কনস্ট্রাকটিভ কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে যাব মূল পর্বে। মূল পর্বের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, এবছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা বলা হয় ভারতীয়
খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। তো এবছর মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পেয়েছেন 4 জন স্পোর্টস সেলিব্রিটি। তাদের মধ্যে 2 জন হলেন দাবা ডি গুকেশ, আপনারা জানেন অতি পরিচিত নাম, শুটিংয়ের মনু ভাকের, দুটো নামই অতি পরিচিত। অন্য কোন 2 জন এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা পেয়েছেন? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর, কলকাতা ময়দানে এই যে ফুটবল খেলা হয়, ময়দানকে ভালোবাসে এরকম অসংখ্য মানুষজন আছেন। কলকাতা ময়দানে একটা অমোঘ আকর্ষণ আছে, ও যারা গেছেন তারা জানেন। তো এই যে কলকাতা ময়দানের যমুনা দাস, এই ভদ্র মহিলাকে আমরা কি নামে চিনি? উনি আমাদের কাছে কি নামে পরিচিত? ওনার নামটা হচ্ছে যমুনা দাস। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বেশ কিছুদিন যাবত আমরা একটা গান শুনতে পাই, হর হর শম্ভু। এই গানটা গেয়ে কে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন? হর হর শম্ভু গানটা গেয়ে কে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে। আমাদের 4 নম্বর প্রশ্ন, যারা তীর্থ করতে যান, যারা ঘুরতে যান, তাদের কাছে পঞ্চকেদার বলে যে জায়গাটা আছে, পঞ্চকেদার 5টা কেদার, এই পঞ্চকেদার বলতে আমরা কোন 5টা জায়গাকে বুঝি? পঞ্চকেদার বলতে আমরা কোন 5টা জায়গাকে বুঝি? 5 নম্বর, সংস্কৃতি জগতের কোন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন তার মৃত্যুর পরে যে শোকযাত্রা হবে তাতে যেন বিভিন্ন জীবজন্তুকে সাদা কাপড়ে জড়িয়ে সঙ্গে নেওয়া হয়? মানে এটার যদি এইভাবে মানে করি, মানে উনি হয়তো মানুষের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, উনি চাইতেন ওনার শোকযাত্রায় যেন সাদা কাপড়ে পরা মোড়া জীবজন্তুদের নিয়ে যাওয়া হয়। বিখ্যাত একজন সংস্কৃতি জগতের সেলিব্রিটি, অবশ্যই দেশি নয়, বিদেশি। 6 নম্বর, প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়ের সৃষ্টি অমর চরিত্র। প্রফেসর শঙ্কুকে নিয়ে সন্দীপ রায় একটা সিনেমাও করেছেন, আপনারা হয়তো দেখেছেন। তো প্রফেসর শঙ্কুর 3টে গল্পে নকুরবাবু ও প্রফেসর শঙ্কুকে একসঙ্গে দেখা গেছে। বলতে হবে কোন 3টি গল্পে প্রফেসর শঙ্কু এবং নকুরবাবুকে একসঙ্গে দেখা গেছে। আর আমাদের আজকের 106 নম্বর এপিসোডের সবশেষ প্রশ্ন, আপনারা অলরেডি কিন্তু এগুলোর উত্তরটা ভাবতে থাকুন যে এটার পরে উত্তরগুলো বলবো সেটার সাথে কতটা আপনাদের উত্তর মিলে যায়। 7 নম্বর, কোন 4টে সিনেমার গানের জন্য কুমার শানু, যিনি কেদার ভট্টাচার্য, যিনি আমাদের কাছে কুমার শানু নামে পরিচিত, তো কোন 4টে সিনেমার গানের জন্য কুমার শানু 1990 থেকে 1993, এই যে পরপর 4টে বছর উনি ফিল্মফেয়ারের বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছিলেন? কুমার শানু কোন 4টে সিনেমার গানের জন্য 1990 থেকে 1993 বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছিলেন, ফিল্মফেয়ার পুরস্কার? এটা আমাদের অন্তিম প্রশ্ন। এরপরে উত্তর বলার পালা। আপনারা আপনাদের সমস্ত রকম মতামত পাঠাবেন 8777253959। জুনিয়রদের একটু এই কুইজটা আমি বারবারই বলি দেখাতে পারেন। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনাদের উপর দায়িত্ব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে কোন 4 জন সেলিব্রিটি, যে 4 জন স্পোর্টস সেলিব্রিটির মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, তার মধ্যে 2 জনের নাম বলে দিয়েছিলাম, দাবার ডি গুকেশ এবং শুটিংয়ের মনু ভাকের। অন্য 2 জন হলেন হকির হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলেটিক্সের প্রবীণ কুমার। কলকাতা ময়দানে এই যে যমুনা দাস নামে যে ভদ্রমহিলা, ওনাকে আমরা লজেন্স মাসি নামে চিনি। উনি লজেন্স নিয়ে বিক্রি করেন মাঠে মাঠে, গ্যালারিতে, ইস্টবেঙ্গল গ্যালারিতে, এবং ইস্টবেঙ্গলের প্রায় প্রত্যেক কটা ম্যাচে ওনাকে যুবভারতী ক্রীড়াঙ্গনেও দেখতে পাবেন, ইস্টবেঙ্গল মাঠে যদি খেলা হয় সেখানেও দেখতে পাবেন। ময়দানের প্রত্যেক সমর্থকের কাছে, শুধু ইস্টবেঙ্গল নয়, সমস্ত সমর্থকের কাছে যমুনা দাস লজেন্স মাসি নামেই পরিচিত। মানে এতটা ডাই হার্ড ইস্টবেঙ্গল সমর্থক যারা আছেন, উনি তাদের একজন।
3 নম্বর, হর হর শম্ভু গানটা গেয়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন রাতারাতি উড়িষ্যার অভিলিপ্সা পান্ডা। 4 নম্বর, পঞ্চকেদার বলতে আমরা বুঝি কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর এবং কল্পেশ্বর। এই 5টা জায়গাকে আমরা বলি পঞ্চকেদার। সংস্কৃতি জগতের যে বিখ্যাত সেলিব্রিটিকে বলেছিলাম যে উনি মারা যাওয়ার পর চেয়েছিলেন ওনার সব যাত্রায় যেন বিভিন্ন জীবজন্তুকে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়, তিনি হলেন আর কেউ নন, বিখ্যাত চিত্রনাট্যকার, বিশ্ববিখ্যাত চিত্রনাট্যকার জর্জ বার্নার্ড শ। প্রফেসর শঙ্কুর 3টে গল্পে নকুরবাবুকে দেখা গেছে একসঙ্গে, নকুরবাবু এবং প্রফেসর শঙ্কুকে। তার একটা হলো নকুরবাবু এল ডোরাডো, প্রফেসর শঙ্কু ইউএফএ এবং প্রফেসর রন্ডির টাইম মেশিন। আর সবশেষ প্রশ্ন ছিল সিনেমার গানের নিয়ে। কুমার শানু 4টে ফিল্মফেয়ার পরপর পেয়েছিলেন 90 থেকে 93। সে 4টে সিনেমা হলো 90-তে আশিকি, রাহুল রায়ের, অনু আগরওয়ালের সিনেমা। আর তারপরে আছে 91-তে সাজান, সলমান খান ছিলেন, সঞ্জয় দত্ত ছিলেন, মাধুরী দীক্ষিত ছিলেন। আর তারপরে পরের 2 বছরই মানে 92-93 দুটোই শাহরুখ খানের সিনেমা, 92-তে দিওয়ানা এবং 93-তে বাজিগার। আমাদের আজকের 106 নম্বর এপিসোড এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই চাইব অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই লিখে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। নমস্কার।